ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এমরানস একাডেমি। আজ আমি আপনাদের ৩টি বিষয় শেখাবো। প্রথম হচ্ছে আপনার কম্পিউটারের কোনো হিডেন ফাইল কিভাবে আপনি শো করবেন অথবা যেকোনো ফাইলকে কিভাবে আপনি হাইড করবেন। ২, আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি বা একটা ফাইল ক্রিয়েট করেছি। তো এই ফাইল ক্রিয়েট করার পর আমাদের ফাইলের শেষের দিকে একটা এক্সটেনশন থাকে। যেমন .jpg হতে পারে, .txt টেক্সট হতে পারে, .html হতে পারে। তো এই এক্সটেনশন শো করে না। যার কারণে আমরা ওই ফাইলের এক্সটেনশন চেঞ্জ করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে করতে পারি? ৩, আমরা এই যে ফোল্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি, অল ক্লাস, ইংলিশ ক্লাস এই ধরনের যেকোনো একটা ফোল্ডার এর যে আইকনটা এটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো? ৩টি বিষয় আমি আজ আপনাদের শেখাবো। চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে আপনাদের একটা ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি। জাস্ট আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের এই ফোল্ডারটাকে আমরা কিভাবে হাইড করতে পারি? খেয়াল করেন যে এই ফোল্ডারটাকে হাইড করতে গেলে আমাদের মাউসে রাইট ক্লিক করে আমরা প্রপার্টিস এ যাব। তারপর হচ্ছে আমরা এখান থেকে হিডেন অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে ওকে। এরপর দেখেন আমার ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গেছে। আমি এটা দেখতে পাচ্ছি না। তো এটা যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমাকে হিডেন ফাইল শো করতে হবে। তো এটা কিভাবে করব? এর জন্য আমরা দুভাবে কাজ করতে পারি। আমি পরবর্তী আরেকটা মেথড দেখাবো। আপনার এক্সটেনশন কিভাবে হাইড না হয়, এক্সটেনশনকে আনহাইড করার জন্য আমি দ্বিতীয় ওয়েটা দেখাবো। তো প্রথম ওয়ে হচ্ছে আমরা কন্ট্রোল প্যানেলে যেতে পারি। কন্ট্রোল প্যানেলে আমরা যেতে পারি বাট এই কন্ট্রোল প্যানেল যদি আপনার ডেস্কটপে না থাকে সেক্ষেত্রে আপনি এখানে কন্ট্রোল প্যানেল এখান থেকে গিয়ে আপনি কন্ট্রোল প্যানেল খুঁজে বের করতে পারবেন অথবা আপনি এখানে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করতে পারবেন। কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এই যে এভাবে সার্চ করলে আপনার কন্ট্রোল প্যানেল আপনার কম্পিউটারের এখানে আপনার কন্ট্রোল প্যানেল চলে আসবে। তো আমি আমার এখান থেকে আমি কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর খেয়াল করেন এখানে আমাদের আপনারা এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আপনার কম্পিউটারে বাই ডিফল্ট দেখা নাও যেতে পারে। কারণ হচ্ছে আমরা এই ডিসপ্লে ডিসপ্লে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। যে এটা কিভাবে ডিসপ্লে হবে ধরনটা চেঞ্জ করতে পারি। যেমন আপনি যদি লার্জ আইকন দেন এখানে লার্জ আইকন হবে। বাই ডিফল্ট সাধারণত আপনার কম্পিউটারে এইভাবে আপনাদের অনেকের কম্পিউটারে থাকবে। সো ক্যাটেগরি আকারে তারপর হচ্ছে লার্জ আইকন তারপর হচ্ছে স্মল আইকন। তো যেভাবেই থাকুক না কেন লার্জ আইকন স্মল আইকন কোনো ব্যাপার না বাট আপনি ক্যাটাগরি থাকলে আপনাদের অনেকের খুঁজে বের করতে প্রবলেম হয়। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভিউ বাই এরপরে যে একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন এই ড্রপ ডাউন মেনু থেকে আপনি লার্জ আইকন অথবা স্মল আইকন যে কোনো একটা আইকনে ক্লিক করবেন। লার্জ আইকনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে ফাইল এক্সপ্লোরার অপশনস দেখতে পাবেন। আর অনেক ক্ষেত্রে উইন্ডোজ 7 বা অন্য ক্ষেত্রে আপনার এখানে ফাইল এক্সপ্লোর অপশন ব্যতীত একই ধরনের অন্য কোনো একটা ফাইল মেনু থাকতে পারে যেমন ফোল্ডার অপশনস, ঠিক আছে? ফাইল অপশনস যে কোনো নাম থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এই ডায়লগ বক্সের ক্ষেত্রে আমরা মাঝ বরাবর যে আমরা এখানে অপশনটা দেখতে পাচ্ছি ভিউ, এই ভিউতে আমরা ক্লিক করব। এরপরে এখানে দেখেন আমাদের দুটো অপশন দেখা যাচ্ছে, তাই না? ডোন্ট শো হিডেন ফাইলস, ফোল্ডার্স অর ড্রাইভস। এখানে যদি আমাদের ক্লিক করা থাকে তাহলে হচ্ছে আমাদের কোনো হিডেন ফাইল, ফোল্ডার শো করবে না। আর যদি আপনি এখানে চুজ করে দেন শো হিডেন ফাইলস, ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভস, ঠিক আছে? তাহলে আপনার শো করবে। তো আপনি ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করার পর আপনি এখান থেকে ব্যাকে চলে যেতে পারেন। এবার হচ্ছে আপনি খেয়াল করেন আমাদের সেই ফোল্ডারটা কিন্তু যেটা আমরা হিডেন করেছিলাম অলরেডি কিন্তু শো করছে। ঠিক আছে? আমাদের রিফ্রেশও দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এই নিউ ফোল্ডারটা আমাদের অলরেডি শো করছে। তো এক্ষেত্রে আমরা একটা ফোল্ডারকে কিভাবে হিডেন থেকে আমরা শো করতে পারি সেটা আমরা জানলাম। এবার আমরা এটা আবার আনহাইড করে দিব। এটা হাইড করে দিব কারণ আমাদের এটা দরকার নেই। ঠিক আছে? আমরা এটা যেটা করেছিলাম আমরা জাস্ট এটাকে আবার পরবর্তীতে চাইলে আপনি কখনো আনহাইড করে দিতে পারেন। তাহলে এখন আর ফোল্ডারটা কি হাইড হবে না। ঠিক আছে? এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা এখানে যে একটা ফাইল তৈরি করি, ঠিক আছে?
খেয়াল করেন, একটা ফাইল তৈরি করি। এই ফাইলটা এই ফাইলটার এক্সটেনশন কি আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। কারণ হচ্ছে আমার এই যে ফাইলটা আমি তৈরি করেছি এখানে এক্সটেনশন আমি দেখতে পাচ্ছি না, কারণ এটা হাইড করা আছে। তো চলুন এটা কিভাবে আনহাইড করা যায় বা এখানে এক্সটেনশনটা কিভাবে শো করা যায় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো এক্ষেত্রে আমি একটু আগে যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবেও যেতে পারেন। আমি এখন একটু ডিফারেন্ট ওয়ে দেখাই, যাতে করে আপনাদের দুটো মেথড হচ্ছে আপনাদের জানা থাকে। আমরা দিস পিসি অথবা হচ্ছে আপনারা টাস্ক বার থেকে এই আপনার ফাইল এক্সপ্লোরার এই অপশনে যেতে পারেন। আমি দিস পিসি থেকে যাচ্ছি। তো দিস পিসিতে যাওয়ার পর খেয়াল করেন এখানে আমরা একটা মেনু দেখতে পাচ্ছি, ভিউ মেনু। তো একইভাবে ভিউ মেনুতে ক্লিক করি। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, উইন্ডোজ 7 এর ক্ষেত্রে এটা ম্যাচ নাও করতে পারে। তো এরপর খেয়াল করেন আমাদের এখানে একদম ডান কর্নারে আমরা একটা অপশনস দেখতে পাচ্ছি। এই অপশনে যদি আমরা ক্লিক করি, তারপর হচ্ছে চেঞ্জ ফোল্ডার এন্ড সার্চ অপশনস, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু সেই ডায়ালগ বক্সটা ওপেন হয়েছে যেটা একটু আগে আমরা ওপেন করেছিলাম। তো তারপর হচ্ছে আমরা ভিউ মেনুতে ক্লিক করব। এরপর এখানে খেয়াল করেন যে আমরা একটু আগে যেটা আমরা কি করেছিলাম, হিডেন ফাইল শো করেছিলাম। আমরা এখন এটাকে আমরা হিডেন ফাইল শো যাতে না হয় এ কারণে আমরা আবার পূর্বের অবস্থানে রাখতে পারি, বা আপনি যেটা চান আপনার ক্ষেত্রে হিডেন ফাইল শো করাতে চাইলে আপনি নিচের অপশনে রাখবেন। বাই ডিফল্ট এটা সাধারণত ডোন্ট শো হিডেন ফাইলস ফোল্ডার্স এন্ড ড্রাইভস, এই অপশনটা সাধারণত আপনার চেক করা থাকে। এরপর আমাদের এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা খেয়াল করেন, এই চেক বক্সের যে সিকোয়েন্স এখানে সেকেন্ড সেকেন্ড সিকোয়েন্সটা খেয়াল করেন, হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস। এখানে আমার এক্সটেনশনটা হাইড করা হচ্ছে। ঠিক আছে? তো এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার যারা ডেস্কটপে যারা এইচটিএমএল ফাইল এর জন্য আপনার একটা ফাইল তৈরি করে এবং সেটা দেখা যাচ্ছে কোনো একটা ব্রাউজার ওপেন হয় না, অর্থাৎ তারা যে এক্সটেনশনটা চেঞ্জ করতে চায় ডট এইচটিএমএল এ, এটা সাধারণত চেঞ্জ হয় না, কারণ হচ্ছে তার এক্সটেনশনটা হাইড করা থাকে। তো আপনারাও আপনাদের ক্ষেত্রে যে কোনো সময় আপনি কোনো জেপিজি ডট পিএনজি এগুলো একটা থেকে একটা আপনি কনভার্ট করতে চাচ্ছেন বা চেঞ্জ করতে চাচ্ছেন যে কোনো এক্সটেনশন, সেক্ষেত্রে আপনি এই উপকারটা আপনি পাবেন। আমরা এটাকে কি করলাম, এই চেক বক্স থেকে এটা তুলে দিলাম টিক মার্কটা। এরপর হচ্ছে আমরা ওকে করব। ওকে করার পর এবার খেয়াল করেন, এবার হচ্ছে আমরা এটাকে ক্রস করি। এবার আমরা এটাকে রিফ্রেশ দিতে পারি। তো এখানে আমার এখন কিন্তু খেয়াল করেন শেষের দিকে .txt এই এক্সটেনশনটা আমার শো করছে। ঠিক আছে? এটা চাইলে আমরা এখন রিনেম করে যেকোনো কিছু করতে পারি, সমস্যা নেই। আগে হচ্ছে আপনি এখন যতটুকু সিলেক্ট হয়েছে এতটুকু রিনেম করা যেত। লাস্টে যে .txt এটা হচ্ছে আমার টেক্সট এডিটরের ক্ষেত্রে, নোটপ্যাডের ক্ষেত্রে এক্সটেনশন টেক্সট ফাইল। তো এই এক্সটেনশনটা আমাদের চেঞ্জ করা যেত না। তো এখন আমরা এটা চেঞ্জ করতে পারবো। ধরেন আপনারা যদি কেউ এইচটিএমএল ফাইল তৈরি করতে চান, সেক্ষেত্রে যারা যারা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার বলতে হতে চান, সেক্ষেত্রে আপনি এখন ইচ্ছা মতো যে কোনো একটা নাম ইউজ করতে পারবেন এভাবে চেঞ্জ করে। ধরেন আপনি দিলেন যে টেস্ট ডট এইচটিএমএল, খেয়াল করেন আমাদের সাথে সাথে এখন কিন্তু ব্রাউজার এটা হয়ে যাবে। ঠিক আছে? টেস্ট ডট এইচটিএমএল। তো আশা করি আপনারা কিভাবে একটা এক্সটেনশনকে আমাদের শো করাতে হয় সেটা আমরা জানতে পারলাম, এবং যখন আমরা এখানে ডট এইচটিএমএল দেবো তখন আমাদের এটা বাই ডিফল্ট এটা গুগল ক্রোম বা যে কোনো যে ব্রাউজারটা আপনার কম্পিউটার ডিফল্ট হিসেবে থাকবে সেই ব্রাউজারে আমাদের এই ফাইলটা ওপেন হওয়ার জন্য আইকনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আপনি এখানে ইচ্ছা মতো আপনি নোটপ্যাডে এটা ওপেন করে আপনি আপনার মতো করে কোড করুন, এবং আপনি সেই কোডকে আউটপুট হিসেবে ব্রাউজারের মাধ্যমে আপনি দেখতে পাবেন। ওকে, এখন আমরা তৃতীয় যে বিষয়টা শিখবো সেই বিষয়টা হচ্ছে কিভাবে আমরা একটা ফোল্ডারে আইকন চেঞ্জ করতে পারি। এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়। যেমন আপনার এখানে অনেকগুলো ফোল্ডার থাকতে পারে, বাট আপনি চাচ্ছেন যে এই ফোল্ডারের ভিতর যে একটা ফোল্ডারে আপনি সবসময়ের জন্য বারবার অ্যাক্সেস করছেন আপনার আইকনটা ঠিক রাখার জন্য, আপনি চাইলে সেই ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারেন। তো সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে আপনি ওই ফোল্ডারে আপনি ক্লিক করে রাইট অপশনে যাবেন। রাইট অপশনে গিয়ে আপনি প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর কাস্টমাইজে যাবেন। খেয়াল করুন, আমি এখানে কাস্টমাইজে যাচ্ছি। কাস্টমাইজে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে খেয়াল করুন, চেঞ্জ আইকন একটা অপশন আছে। এই চেঞ্জ আইকন অপশনে ক্লিক করুন। চেঞ্জ আইকন অপশনে ক্লিক করার পর আপনি ব্রাউজ থেকে আপনি ইচ্ছা মতো যে কোনো আইকন সিলেক্ট করতে পারবেন, চাইলে আপনার অন্য কোনো আইকন থাকলে। এখন আমি এখানে যে আইকনগুলো অলরেডি আছে এখান থেকে কোনো একটা আইকন আমি চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি।
ধরেন এখানে আমি একটা আইকন সেট করব, যে আইকনটা যেকোনো একটা আইকন আমরা সেট করতে পারি, বাট আমি একটা আইকন খুঁজছি, যদি সেই আইকনটা পেয়ে যাই। এই যে ধরেন এই গাছটা হচ্ছে আমরা এই ফোল্ডারের জন্য আইকন হিসেবে সিলেক্ট করব। তো আমি এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম আইকনটি, তারপর হচ্ছে ওকে, তারপর হচ্ছে ওকে, আবার ওকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোল্ডার আইকন কিন্তু অ্যাজ ইউজুয়াল যে ফোল্ডার আইকন সেটার মতো দেখাচ্ছে না। আপনি যদি নতুন আরেকটা ফোল্ডার তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোল্ডার আইকন অ্যাজ ইউজুয়াল যেভাবে হয় সেভাবে হচ্ছে, বাট আমরা কিন্তু এটা আইকন চেঞ্জ করতে পারছি। এতে যে সুবিধাটা আপনি পাবেন, আপনি এট এ টাইম অনেকগুলো ফোল্ডার আপনার থাকলে সেক্ষেত্রে আপনার এই ফোল্ডারটা সহজে খুঁজে পেতে আপনার সুবিধা হবে। যেমন আমি আমার ক্ষেত্রে দেখাই, আমি আমার ক্ষেত্রে একটা আইকন চেঞ্জ করেছি ফ্রিল্যান্সিং। এই ড্রাইভের ভিতরে আপনার অনেকগুলো ফোল্ডার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ইমরানস একাডেমি এই ফোল্ডারে বারবার অ্যাক্সেস করি, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে আইকনটা চেঞ্জ করেছি। আপওয়ার্ক মার্কেট প্লেস আমি কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমি আইকনটা চেঞ্জ করেছি। তো এভাবে আমরা যেকোনো আইকন চেঞ্জ করতে পারবো। তো আশা করি ভিউয়ার্স আপনারা উপকৃত হয়েছেন। অনেকের জন্য এই ভিডিওটা খুবই এসেনশিয়াল, বিশেষ করে যারা ওয়েব ডিজাইনের লার্নার, যারা এইচটিএমএল শিখছেন, প্র্যাকটিস করছেন। তারা অনেকেই আমাকে কোশ্চেন করছেন যে স্যার আসলে আমরা কিভাবে একটা এইচটিএমএল ফাইল এর এক্সটেনশন চেঞ্জ করতে পারি, বা আমি আমার এক্সটেনশন চেঞ্জ করছি তারপরও এটা শো করছে না। তাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ওই হাইড এক্সটেনশন, এই এই কাজটা তারা জানতেন না। তো আশা করি এখন থেকে আপনারা জানবেন এবং আপনি সুন্দরভাবে আপনার চর্চা চালিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা যদি এই ছোট্ট ভিডিওটিকে যদি আপনি আপনার উপকার হিসেবে মনে করেন, সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করতে পারেন গ্রো আপ হওয়ার জন্য। তো আপনি যে উপকারটা পাবেন, আমি একই ধরনের ভিডিও, ঠিক আছে, বেসিক কম্পিউটার থেকে শুরু করে যারা প্রফেশনাল ওয়েব ডেভেলপার তাদের সবার জন্য আমি একের পর এক আমি ভিডিও কন্টেন্ট তৈরি করব। তো সেক্ষেত্রে আপনার এই সাবস্ক্রাইব করা থাকলে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার পরবর্তী ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন। আদার্স ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী আপনার কাছে আমার ভিডিওগুলো রিচ হবে না। তো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।